জুলাই গণঅভ্যুত্থানের পরে আমাদের সকলের সমর্থন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমাদের প্রত্যাশা ছিল সেই সরকার আমাদের জনগণের সরকার হবে, আমাদের দুঃখ কষ্ট দুর্দশা বুঝবে। গত 5 মাসের যে অভিজ্ঞতা, সরকার জনগণের পালস বুঝতে পারছে না। বিএসসির যে বর্তমান চেয়ারম্যান রাশেদ মকসুদ সাহেব, তার বিরুদ্ধে আমার কাছে তথ্যভিত্তিক যে এনআরবিসি ব্যাংকে থাকাকালীন সময় তার ঋণ বিতরণের অনিয়ম থেকে শুরু করে বেশ কিছু কার্যকলাপের 4 পৃষ্ঠার একটা ডকুমেন্ট আমি পেয়েছি। সে কিভাবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেল আমরা জানি না। এই 15 বছরের যেই প্লেয়াররা শেয়ার বাজার থেকে ভুয়া কোম্পানি বানায় আইপিও করে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেল, তাদের 2-4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মানুষ আত্মহত্যা করেছে। এই সরকারের দায়িত্ব যে ওই পরিবারগুলোকে ডেকে তাদেরকে সমবেদনা দেওয়া এবং এই গত 15 বছরে এই ফ্যাসিস্ট সরকারের আমলে যে সমস্ত বিনিয়োগকারীরা একেবারে পথে বসে গিয়েছেন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া, যে যারই চেয়ারে বসান ক্ষমতায় বসান জমিদার হয়ে যায়। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আগামী 15 দিনের মধ্যে এই ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের বিষয়ে সরকার, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কিংবা আরো যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে তারা কি কার্যকর পদক্ষেপ নিয়েছে আমরা সেটার আপডেট দেখতে চাই। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভায় ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছে এবং সবচেয়ে আজকে যাদের আহ্বানে আমরা এখানে সামিল হয়েছি সেই ভুক্তভোগী বিনিয়োগকারীরাও বক্তব্য রেখেছেন। সামনে আরো ভুক্তভোগী বিনিয়োগকারী উপস্থিত আছেন। সাংবাদিক ভাই বোনেরা সবাই আমার সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। জুলাই গণঅভ্যুত্থানের পরে আমাদের সকলের সমর্থন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমাদের প্রত্যাশা ছিল সেই সরকার আমাদের জনগণের সরকার হবে, আমাদের দুঃখ কষ্ট দুর্দশা বুঝবে। গত 5 মাসের যে অভিজ্ঞতা, সরকার জনগণের পালস বুঝতে পারছে না এবং জনগণের দুঃখ দুর্দশা অনুযায়ী পদক্ষেপ নিতে পারছে না। তার একটা উদাহরণ এই যে ভুক্তভোগী আজকে শেয়ার বাজারের বিনিয়োগকারীরা এখানে দাঁড়িয়েছে এবং এখানে আপনারা বলেছেন, আমি তার সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নিতে পারি নাই, আমি দুঃখিত। কিন্তু যেহেতু আপনারা কথা বলছেন নিশ্চয়ই জেনে কথা বলেছেন যে বিএসসির যে বর্তমান চেয়ারম্যান রাশেদ মকসুদ সাহেব, তার বিরুদ্ধে আমার কাছে তথ্যভিত্তিক যে এনআরবিসি ব্যাংকে থাকাকালীন সময় তার ঋণ বিতরণের অনিয়ম থেকে শুরু করে বেশ কিছু কার্যকলাপের 4 পৃষ্ঠার একটা ডকুমেন্ট আমি পেয়েছি। আর একটু চেক করলে হয়তো আরো বিস্তারিত ইনফরমেশন পাবো, কিন্তু এতগুলো মানুষের সামনে অনেকে কথা বলছে, নিশ্চয়ই হয়তো ভুল ইনফরমেশন তারা দিচ্ছে না। তো এরকম যদি বিতর্কিত ব্যক্তি হয়ে থাকে, সে কিভাবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেল আমরা জানি না। কিন্তু একটা বিষয় আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় এই রকমের বিগত ফ্যাসিস্ট সরকারের সহযোগী সুবিধাভোগীরা অনেক জায়গায় ঢুকে যাচ্ছে। বিশেষ করে ব্যাংকিং এবং অর্থনৈতিক সেক্টরের বিভিন্ন খাত এবং প্রতিষ্ঠান যদি দেখেন, এখনো অনেক ব্যাংকের চেয়ারম্যান আছে আওয়ামী লীগের নেতারা, এখনো অনেক ব্যাংকের পরিচালনা পর্ষদে আওয়ামী লুটেরারা, যারা গত 4টি ভুয়া নির্বাচন করার জন্য এই আমি আর দামি নির্বাচনে এমপি হওয়ার জন্য ফান্ডিং করেছিল, তারা বিভিন্ন ব্যাংকের পর্ষদ থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যাংকেরও দায়িত্বে আছে। তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? গতকালকে আমি গভর্নরের সাথে কথা বলার সুযোগ হয়েছিল, ওনাকে আমরা এইটাই জানতে চেয়েছিলাম যে এই যে অর্থনৈতিক শ্বেতপত্র প্রকাশ কমিটি যে প্রতিবেদন দিল 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে, এই টাকার আসলে কতটুকু ফেরত আনা যাবে, কিন্তু এই ফেরত নেওয়ার জন্য আপনারা কি অবস্থা নিচ্ছেন? এমনকি আর্থিক খাতে
সাথে জড়িত মাফিয়াদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? তিনি বেশ কিছু পলিসি লেভেলের কথা শেয়ার করেছেন, অনেক কথা পাবলিকলি বলা যায় না, কিন্তু আমার মনে হয় যে উনি কিছু কাজ করতেছেন, কিন্তু কাজ যদি কাগজে কলমে থাকে, বাস্তবায়ন যদি না দেখি, তাহলে সেটার ফলটা আমরা পাবো না। আমরা এখন পর্যন্ত দেখি নাই এই 15 বছরের যেই প্লেয়াররা শেয়ার বাজার থেকে ভুয়া কোম্পানি বানায় আইপিও করে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেল, তাদের 2-4 জনকে গ্রেপ্তার করা হয়েছে? হয় নাই? মানুষ আত্মহত্যা করেছে। এই সরকারের দায়িত্ব যে ওই পরিবারগুলোকে ডেকে তাদেরকে সমবেদনা দেওয়া, এবং এই গত 15 বছরে এই ফ্যাসিস্ট সরকারের আমাদের যে সমস্ত বিনিয়োগকারীরা একেবারে পথে বসে গিয়েছেন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া। আমরা নতুন বাংলাদেশের কথা বলছি। এই গণ অভ্যুত্থানটা আমি বলি, কিংবা বিএনপির মতো একটা রাজনৈতিক দল, জামায়াত, অন্যান্য রাজনৈতিক দল, কোন একক দলের নেতৃত্ব, কোন সংগঠন কিংবা কোন ছাত্র নেতা, যুব নেতা, তাদের লিডারশিপ কিংবা তাদের কারণে হয় নাই। দীর্ঘ 16 বছরের মানুষের যে বঞ্চনা, ক্ষোভ এবং একটা স্বাধীন সার্বভৌম দেশকে যেভাবে পরাধীন করে রেখেছিল, এটা কোন সচেতন মানুষ মেনে নিতে পারে নাই। এখন এই যে সরকারের চলার সবচেয়ে শক্তির জায়গাটা মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট, মানি মার্কেটের কিছু পলিসি নিচ্ছে, কিন্তু আমার মনে হয় এখন ব্যাংকের লিকুইডিটি প্রবলেম আছে, এবং শেয়ার বাজার কুজো হয়ে গেছে, ঝুঁকতে ঝুঁকতে কুজো হয়ে গেছে। এটা বাঁশ দিয়ে দাঁড় করা লাগবে শেয়ার বাজারটা। এই যে শেয়ার বাজারের এই যে কুজো, এই মানুষটাকে বাঁশ দিয়ে সোজা করা লাগবে ধরে ধরে দাঁড়ানোর জন্য। তাহলে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদেরকে যদি সহায়তা না করা হয়, কিংবা তাদের জন্য আরো যে সমস্ত ব্যবস্থা আছে, স্বল্প ঋণের সুদের ব্যবস্থা, কিংবা তাদেরকে যেভাবে আসলে তাদের এই ক্ষতিটা পুষিয়ে নেওয়া যায় সেটা ব্যবস্থা না করে যদি মরারূপে খারার গা জরিমানা করতে থাকে, তাহলে তারা কোথায় যাবে? এবং চেয়ারম্যানের ভাষা যদি এটা হয় যে আপনারা চিঠি দিয়ে যান, এই রকমের অভিজ্ঞতা কিছু আমাদের আছে। এই যে সংস্কার কমিশন গুলো করেছে, জমিদারি দেখেছেন তো, আমরা একটা রাজনৈতিক দল, আন্দোলন সংগ্রাম করলাম, রক্ত দিলাম, হামলার শিকার হলাম, জেলে গেলাম, যেখানে ইন্টারেকশনাল মূলক ডায়লগ করবে, সভা সেমিনার বক্তৃতা দেবে, আমার কেন এই সংস্কার পক্ষে মত, সেটার তার একটা কাউন্টার যুক্তি থাকবে, আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা প্রস্তাবনা করবে। ওই আপনাদেরকে যেমন বলছে, রাজনৈতিক দলগুলোকে বলছে লিখিত প্রস্তাব পাঠাইয়েন, মানে একটা রাষ্ট্র সংস্কার করবে অবশ্যই। এখন একেবারেই যদি অনভিজ্ঞ কিছু সুশীল ব্যক্তিদেরকে যে একটা কমিটি করে দেয়, এবং যারা দীর্ঘদিন এনজিওর সাথে কাজ করে, এনজিওর ফর্মুলায় তারা এনজিওর ফান্ডিং এর জন্য ওই ব্যান্ডিংস এর মধ্যে কার্যক্রম করেছে, তারা ওর বাইরে চিন্তা করতে পারবে না। এখন এই চেয়ারম্যান, যেখানে বিনিয়োগকারীরা তাদের সাথে কিভাবে আস্থা ফেরানো যায়, শেয়ার বাজারকে জাগিয়ে তোলা যায়, সেখানে ওপেন ডায়ালগ না করে, মত বিনিময় না করে চিঠি দিয়ে যান, জমিদার হয়ে গেছেন তারা। এটা আসলে এই জাতির দুর্ভাগ্য যে যারই চেয়ারে বসান, ক্ষমতায় বসান, জমিদার হয়ে যায়। অন্যের কথা শোনার তাদের আর আগ্রহ থাকে না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আগামী 15 দিনের মধ্যে এই ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের বিষয়ে সরকার, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কিংবা আরো যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, তারা কি কার্যকর পদক্ষেপ নিয়েছে আমরা সেটার আপডেট দেখতে চাই। অন্যথায় কারো চেয়ার থাকবে না, এখানে দাঁড়াবো না। 15 দিনের মধ্যে আমরা কার্যকর পদক্ষেপ দেখতে চাই। এবং আমি আবার বলছি, আমি ডিটেইলস ইনফরমেশন নিতে পারি নাই, কিন্তু চেয়ারম্যানের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, অর্থ উপদেষ্টাকে বলবো অবশ্যই সেই চেয়ারম্যানকে সরিয়ে দিতে হবে। একই সাথে অন্যান্য প্রতিষ্ঠানে যে সমস্ত ফ্যাসিস্টের সহযোগীরা এখনো বসে আছে, তাদের বিরুদ্ধে যদি আপনারা ব্যবস্থা না নেন, তাহলে এই ছাত্র জনতা, নাগরিকরা টেনে হিসেবে নামাবে। সেটাকে যদি আপনারা মব জাস্টিস বলেন, মব বলেন, কিচ্ছু করার নাই। কারণ আইন যদি আইনের গতিতে না চলে, জনগণ যদি প্রতিকার না পায়, তাহলে কিন্তু জনগণ আইন নিজের হাতে তুলে নিবে।